আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সয়া বড়ি রান্না দেখাবো। প্রথমে আমি সয়া বড়িগুলো গরম পানির মধ্যে দিয়ে 2 বার ফুটায় নিব। তারপর আমি এগুলোকে ঠান্ডা পানির মধ্যে দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে চিপে নিব। একটুকু যেন পানি না থাকে সেভাবে চিপে নিব। শুকনা করে চিপে আমি এটাকে এক সাইডে আমি কড়াইয়ে তেল দিব এবং এর মধ্যে একটু জিরা ফোড়ন দিব আর দিব 2-3টা তেজপাতা। এটা একটুখানি ভেজে আসলে তারপর আমি দিব পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ এবং আদা বাটা 1 চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে আবার দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর একটু হাফ চামচ জিরা গুঁড়া। তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এটাকে অনেকক্ষণ কষাতে হবে, মশলাটা অনেকক্ষণ কষাতে হবে, অল্প একটু কষালে হবে না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আমার মুরগির যে চামড়াগুলো রাখছিলাম একদিন, সেই চামড়াগুলো পরিষ্কার করে আমি ছোট ছোট করে কেটে আমি এটা দিয়ে দিব। এখানে আজকে আমি মুরগির চামড়া দিয়ে রান্না করে দেখাবো সয়া সস। এইটা অনেক কিছু দিয়ে করা যায়, আমি আজকে সয়াবিনটা মুরগির চামড়া দিয়ে রান্না করে দেখাবো এবং এটা খুবই টেস্টি হয়। পিওর মাংসর চাইতে এই চামড়া দিয়ে রান্না করলে ভালো লাগে খাইতে। আমি মুরগির চামড়াটা অনেক সুন্দর করে কষাবো এবং অনেকক্ষণ কষাবো। তারপর আমি সয়া বড়িগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি সয়া বড়িগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করব। অল্প একটু পানি দিব, পানি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব এবং ঢেকে রাখবো। তারপর এটা আমি কয়েকবার নাড়াচাড়া করছি। এরকম করে যে পানিটা প্রথমে দিয়েছিলাম সেই পানিটা দিয়ে হয়ে গেছে এবং সেটা যখন একটু কমে কমে আসবে তখন আমি ভাজনা বাটা এটা দিব। আমি একদিন ভাজনা বাটার রেসিপিটা আপনাদের দিব, এটা অনেকটা টেস্ট আনে খাবারে। তারপরে ভাজনা বাটা দিয়ে আমি নাড়াচাড়া করব। 1 চামচ আমি টমেটো সস দিব আর দিব ম্যাগি মশলার প্যাকেট 1 প্যাকেট দিব। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ আমার এটা ডান হয়ে গেছে। এখন এটা খেতে যে কি টেস্টি হয়েছিল সেটা বুঝাতে পারবো না, আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। সয়া বড়ি অনেক হেলদি একটা খাবার, অনেক সুস্বাদু একটা খাবার। এটা বাচ্চাদের দিলে আমার মনে হয় খাবে, কারণ আমার বাচ্চারা পছন্দ করে। আর এটা অনেক অনেক রকম করে রান্না করে খাওয়া যায়। এটা আপনারা খাবেন, সবাই ট্রাই করবেন এবং এটা অনেক ভালো খাবার, এটা মাথায় রাখবেন এবং আপনারা খাবেন। এই তো আমার রান্না ডান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।